আজকে চলে এসেছি দক্ষিণ ভারতের একটা বিখ্যাত স্ট্রিট ফুড নিয়ে, সেটা হলো মেদু বড়া। এই মেদু বড়া কত সহজভাবে আপনারা বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন সেই রেসিপিটা আজকে আমি শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং। এই মেদু বড়ার জন্য আমি এখানে বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম সারা রাত্রি। ডালটা অনেকটাই ফুলে গেছে, এবার পানিটা ঝরিয়ে ডালটা আমি খুব ভালো করে পেস্ট করে নেব। আপনারা মিক্সার গ্রাইন্ডারে না হলে শিলে যাতে হোক আপনারা বেটে ফেলবেন। এবার এখানে আমি অ্যাড করব 4 চামচের মতো সুজি। সুজিটা দিলে এটা খেতে খুব ক্রিস্পি হবে। আপনারা সুজির পরিবর্তে চালের আটাও দিতে পারেন। আর এখানে দিয়ে দেব আমি খাবার সোডা। খাবার সোডাটা অবশ্যই দেবেন, তাহলে মেদু বড়াগুলো খুব ভালো ফুলবে আর খেতেও খুব ভালো লাগবে। এবার এটা আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে আবারও এটা রেখে দিতে হবে আধ ঘন্টার মতো। খুব ভালো করে দেখুন মিক্স করে নিচ্ছি। এবার আধ ঘন্টা পর দেখুন ফুলে গেছে আবারও কতটা। এটা খাবার সোডা দিয়েছিলাম বলে এতটা ফুলে গেছে। খুবই সহজ একটা নাস্তা, এটা বাড়িতে বানানো খুবই সহজ বন্ধুরা। এটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। এবার আবারও খুব ভালো করে ফাটিয়ে নিলাম আমি। এবার এটার জন্য আমি একটা চাটনি রেডি করব। আর সেই জন্য এখানে নিয়েছি আমি ভাজা ছোলা, আর নিয়েছি কিছু নারকেল আর কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে খুব ভালো করে এটা মিক্সার গ্রাইন্ডারে আমি বেটে নেব। আর অল্প একটু লবণ এটা বাটার সময় দিলেও হবে, আমি এটা পরেই অ্যাড করব। দিয়ে অল্প একটু পানি দিয়ে খুব ভালো করে বেটে নেব। বাটা হয়ে গেছে, এবার আমি লবণটা অ্যাড করে দিচ্ছি। চাটনিটা আমার রেডি হয়ে গেছে। এবার এই চাটনিটার মধ্যে আমি একটা তড়কা দেবো, সেটা আমি পরে দিচ্ছি। এবার একটা ফ্রাইং প্যান আমি আগে বসিয়ে দিয়েছিলাম। আর এই যে মেদু বড়ার যে পেস্টটা, এটা আমি দেখুন হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। তেলের বদলে আপনারা পানিও লাগিয়ে নিতে পারেন। এবার হাতে অল্প পরিমাণে একটু নিয়ে নিলাম, নিয়ে মাঝখানটা একটু গর্ত করে দিলাম। এই শেপটা হয়ে গেল। এবার এইভাবে তেলে ছেড়ে দিতে হবে গরম তেলের মধ্যে। আবারও একটা আমি দেখিয়ে দিচ্ছি হাতের মধ্যে নিয়ে। খুবই সহজ বানানো বন্ধুরা, একটু মাঝখানটায় গর্ত করে নিলেই হয়ে যাবে। আর গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এইভাবে আমি প্রত্যেকটা বড়া দিয়ে আর ভেজে নিচ্ছি তেলের মধ্যে। তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নেবেন, তারপরে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে এটা ভালো করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। দেখুন দেওয়ার সাথে সাথে কত সুন্দর ফুলে গেছে, সাইজটা ঠিক কতটা বড় হয়ে গেছে, একদম দোকানের মতোই লাগছে। আর খেতেও অসাধারণ হয়েছিল বন্ধুরা। এবার একটু লালচে কালার করে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। যে সকল বন্ধুরা এত দূর পর্যন্ত আমার ভিডিওটা দেখে এলেন, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। আর আমার পুরনো বন্ধুরা যারা আমার সাথে সব সময় আছেন, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এভাবেই আমার পাশে থাকবেন। মেদু বড়াগুলো দেখুন ভাজার পরে দেখতে ঠিক কতটা লোভনীয় হয়েছে। এবার আমি তুলে নিচ্ছি প্লেটের মধ্যে। এবার চাটনির মধ্যে তরকাটা আমি দিয়ে দেবো, সেজন্য আগে থেকে একটা ফ্রাইং প্যান আমি আবারও গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। আর এখানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। এই তরকাতে একটু তেলের পরিমাণটা বেশিই লাগে। আর এখানে আমি দিয়েছি কারি পাতা আর কালো সরষে, আর এখানে দিয়েছি শুকনো লঙ্কা। এবার তরকাটা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসলে আর কালারটা চেঞ্জ হয়ে গেলে তরকাটা আমি ঢেলে দেবো চাটনির মধ্যে। এই তরকাটা দিলে চাটনির স্বাদটা বেড়ে একদম দ্বিগুণ হয়ে যাবে। আর দেখতেও দেখুন ঠিক কতটা সুন্দর হয়েছে। চাটনিটা আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এভাবে চাটনিটা তৈরি করে নেবেন, তাহলে খেতে দারুণ লাগবে। তো অনেক রকমের নাস্তা তৈরি করেন, একবার এই নাস্তাটাও তৈরি করে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। একটা ভেঙে দেখাচ্ছি দেখুন, ভিতরটা হয়েছে নরম আর উপরটা হয়েছে মুচমুচে, খেতে খুবই সুন্দর হয়েছে বন্ধুরা। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ তাহলে আসি, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।